এই শুনছো, গ্রাম থেকে আম্মা ফোন দিছিল। আম্মা খুবই অসুস্থ। কি বলো, কি হয়েছে? ওই যে জ্বর, ঠান্ডা লেগে জ্বর আসছে, কাশি হচ্ছে, শ্বাসকষ্টে সমস্যা হচ্ছে। আমি ঠিক বুঝতেছিলাম তার এরকম কিছু একটা হবে। এমনি তার ঠান্ডা সহ্য হয় না, শীতকাল হইলে তার শ্বাসকষ্ট হাঁপানি বাড়ে। কেন, তুমি কিভাবে বুঝলে এত? আমি কিভাবে বুঝলাম? হ্যাঁ বলো তো। দুই দিন আগে আমরা গ্রাম থেকে আসলাম না? হ্যাঁ। আম্মা যে লেপটা গায়ে দেয়, সেই লেপটা এত পাতলা হয়ে গেছে মনে হয় তোমাদের ছোটবেলার লেপ। ওই লেপের বিষয়ে আর আমি কি বলবো বলো। লাস্ট 2 বছর ধরে আম্মাকে বলতেছি যে আম্মা আমি আপনাকে একটা ভালো কম্বল কিনে দিই, বা একটা ভালো করে একটা বড় দেখে লেপ বানাই দিই নতুন করে, কিন্তু সে কোনো কথাই শুনবে না। ওইটা আমাদের ছোটবেলার স্মৃতি, সেটা থাকবেই তার কাছে। স্মৃতি থাক, স্মৃতির ট্রাঙ্কে উঠায় ফেলুক, রাখুক, কিন্তু আমি তাকে বললাম যে আম্মা আপনার এই লেপটা কি পাতলা হয়ে গেছে, আপনার কি ঠান্ডা মানে? বলে হ্যাঁ বৌমা আমার এতে হয়েছে। পরে লেপ উঁচু করে দেখি লেপের নিচে সে 2টা কাঁথা নেয়, তার মানে তার ঠান্ডা মানে না। আমি বললাম আমি আপনার ছেলেকে বলবো আপনার জন্য যেন সুন্দর একটা কমফোর্টার বা কম্বল কিনে আনে। বললো না না বাবা, অত টাকা দিয়ে কমফোর্টার কম্বল কেনার কোনো দরকার নাই, এই লেপেই ঠিক আছে। মানে মায়েরা যে কেন এমন হয় বুঝি না, সন্তানদের কোনো টাকাই খরচ করাইতে চায় না। আমি যতবার বলি সে কোনো না কোনো অজুহাতে ক্যান্সেল করে দেয়। এখন ডাক্তার দেখাতে কি টাকা খরচ হবে না? অবশ্যই। এইটাই সে বোঝে না। আর আমি ঠিক যা ধারণা করতেছিলাম সেইটাই হয়ে গেল, সে অসুস্থ হয়ে পড়লো। এমনি শ্বাসকষ্টের তার সমস্যা। আমি কি ভাবছিলাম জানো, মানে আমি তো তোমাকে বলা হয় না আর দেখানো হয় নাই, মানে তার লেপের ওই অবস্থা দেখে আমি গ্রাম থেকে এসে তার জন্য দেখো কমফোর্টার অর্ডার করে রাখছি। তুমি কমফোর্টার অর্ডার করছো? তা তুমি তো আমারে বলনি। তোমাকে বলবো কি, তুমি কয়দিন আগে কত টাকা খরচ করলে যে তোমার ভাইয়ের বাচ্চার জন্য, তো এখন তোমার কাছে টাকা নাই আমি তো জানি। তা তুমি এ টাকা পাইলা কই? আমি ওই যে সংসার খরচ থেকে একটু একটু করে বাঁচায় রাখি না, সেইখান থেকে কিনছি। ও আচ্ছা আচ্ছা। এই দেখো অনেক সুন্দর কালার তো মনে হচ্ছে। আমার জন্য কত সুন্দর একটা কমফোর্টার সেট অর্ডার করছি, সাথে বিছানার চাদরও হয়ে যাবে। আর বিছানার চাদর সহ? হ্যাঁ, বিছানার চাদর, বালিশের কভার। ও আমি ভাবছি মনে হয় শুধু কমফোর্টার। এই দেখো কত সুন্দর আর কত বড়, 7 ফিট বাই 8 ফিটের কমফোর্টার, দেখছো? এ তো মনে হয় অনেক দাম। অনেক দাম, কিন্তু আমি কভার হাউস ফেসবুক পেজ থেকে অনেক রিজনেবল প্রাইসে কিনছি এই কমফোর্টার সেটটা। এত বড় মানে কমফোর্টার দেখেই আমার ভালো লাগতেছে। বিছানার চাদরও কি এরকম বড়? কমফোর্টার এত বড় না, বিছানার চাদরও 7 ফিট বাই 8 ফিট। দেখি আপু সরো, তোমার আব্বুকে একটু দেখাই। 7 ফিট বাই 8 ফিট, তার মানে তো অনেক বড়। হ্যাঁ অনেক বড়। তো এই দেখো বিছানা চাদরটা, এখন মনে করো এটা আমি তোমাকে বিছাই দেখাতাম, কিন্তু এটা আম্মুর জন্য কিনছি। না থাক, বিছানার দরকার নাই, দেখেই বোঝা যাচ্ছে অনেক বড় বিছানা চাদর। আর সাথে কি আছে জানো? কি আছে? এর সাথে 2টা বালিশের কভার তাও রেডি করা। ও আচ্ছা আচ্ছা। এই দেখো সুন্দর 2টা বালিশ। কোন পেজ থেকে নিছো? কভার হাউস ফেসবুক পেজ থেকে। আর এত রিজনেবল প্রাইসে যে 5 ফিটের একটা কভার মানে কমফোর্টার সেট পাবো, তাও এই যে বালিশের কভার সব ভাবতেই পারিনি। কারণ দেখো ওই পেজটার লিংকটা আমাকে দিও তো, আমাদের জন্য ভাবতেছি একটা সুন্দর কালার দেখে অর্ডার দিব। বাহ, এখন কমফোর্টার দেখে এত পছন্দ হয়েছে, এখন নিজেদের জন্য কিনবা। আমি কোনো একটা ড্রেস কিনতে চাইলে তখন টাকা থাকবে না। ড্রেস তো তোমার অনেক আছে। তো যাই হোক, কারণ কি দেখো এত রিজনেবল প্রাইসে, তাও হোমটেক্স ব্র্যান্ডের বালিশের কভার। হোমটেক্স ব্র্যান্ডের, তাহলে তো ভালো চাদর। এগুলো এমনি একটা বিছানার চাদরের অনেক দাম। তুমি আমাকে না বলে এত কিছু করলে, তুমি আমার আম্মার কথাই এত ভাবো? যার ছেলে আমাকে নিয়ে ভালোবাসে, এত ভালোবাসে, আমাকে নিয়ে এত ভাবনা চিন্তা যার ছেলে, তো তার মাকে নিয়ে আমি ভাববো না, এটা কখনো হয়? তোমার এই সব কাজের জন্য তোমার প্রতি আমার ভালোবাসা দিন দিন বেড়েই যাচ্ছে। হ্যাঁ, এত ভালোবাসো যখন, তাহলে এখন একটা কাজ করো, আমি এগুলো সব ভাঁজ করে গুছাই দিচ্ছি। তুমি কষ্ট করে, আমাদের তো গ্রামে যেতে বেশি সময় লাগে না, 1 ঘন্টা লাগে হাসপাতালে, তুমি গিয়ে আম্মাকে এটা দিয়ে আসো, কারণ সামনে আরো অনেক ঠান্ডা পড়বে। আচ্ছা ঠিক আছে।